গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। তো চলো আজকে ব্লগটা শুরু করলাম। তো অনেকদিন ব্লগ দেওয়া হয়নি, তো আজকে ভাবলাম যে না, ব্লগ দিই। তো সেজন্যই বলতে পারো চলে এসেছি ক্যামেরার সামনে। আর এদিকে হচ্ছে মিনিগুলো আছে, দুজনে আর কি কুস্তাকুস্তি করছে। তো অনেকদিন পর থেকেও শুরু করলাম আজকে। এখন হাজবেন্ড চলে গেছে, তারপর থেকেই ব্লগটা শুরু করলাম। তো চলো দেখতে থাকো ব্লগটা। সকালবেলায় বিছানা তোলা তো হয়ে গেছে, আর এদের কুস্তাকুস্তি দেখো কি পরিমাণে কুস্তাকুস্তি করে। এগুলো কিন্তু আমাদের বাড়ির বিড়াল না। কি হয়েছে বলো তো, আমাদের পাশের বাড়ির বিড়ালই। এবার হচ্ছে ওদের বাড়িতে সবসময় যেহেতু মানে লোক থাকে না, সেহেতু আমাদের বাড়িতেই আসে। তো আমাদের বাসায় এসে এখন থাকাও শুরু করে দিয়েছে বলতে পারো। আর এখানে দেখো কি সুন্দরভাবে খেলছে। আগে মানে আসতো, এসে খেয়ে দিয়ে আর কি চলে যেত। এখন কি করবে, ওদের বাড়িতে যেহেতু লোক নেই সেহেতু আমাদের বাড়িতেই থাকছে। তো লেপ তোষক এই সময় আর কি পাওয়া যায়, মানে যারা বানায় আর কি, ওই যে সামনে মাঠের মধ্যে ওখানে বানাচ্ছে, আমাদের সামনাসামনি বাড়ি। মানে তোষক আর কি নিয়ে গেল। তো ওদের কাছে জিজ্ঞাসা করলাম যে 4টা এরকম বালিশ বানাবো বা 3টা বালিশ বানাবো আর কোল বালিশ বানাবো। অনেক দাম চাচ্ছে, তুলা দিয়ে, তারপর ভেতরে যে কাপড়টা থাকে ওটা দিয়ে আর কি অনেকই দাম যাচ্ছে। আর আমাদের বালিশগুলো না একদম মাথায় দিলে মনে হয় না মাথায় দিয়েছি, একদম কি বলবো, কিরকম যেন হয়ে গেছে। যে ফ্লিপকার্ট থেকে কিনলাম যে বালিশগুলো। তো যাই হোক, ওগুলো তো তুলা থাকে না, কি যে থাকে ওগুলো মুন্ডু মাথা। তো জানি না কিরকম তুলা ছাড়া যে জিনিসগুলো হয় যে কিরকম, কি বলবো ওগুলোকে। তো যাই হোক, ওগুলো দিয়ে আর কি মানে ভরা। প্রথমে তো ফোলা ফোলা লাগছিল, যখন এনেছে তখন তো ফোলা ফুলাই লাগছিল। মাথায় বেশ কয়েকদিন দিলাম, দেওয়ার পর এখন একদম প্লেন হয়ে গেছে বালিশগুলো। তো যাই হোক ছাড়ো। তো সেজন্য আর কি বললাম, জিজ্ঞাসা করলাম। তো বলছে যে কাপড় নিয়ে তুলা নিয়ে মানে 1200 টাকার মতন খরচা পড়বে। 3টা বালিশ না 4টা বালিশ আর কোল বালিশ। তো যাই হোক, ভাবলাম যে থাক, দরকার নেই, বেশি দাম চাচ্ছে। আর হচ্ছে বাইরে মানে কিনতেও পাওয়া যায়, যদিও এখন ওই মহাবিস্তানের ওদিকে কিনতেও পাওয়া যায়। তুলা দিয়ে বাড়িতে বানালে কি দেখে শুনে আর কি ভালো করে বানানো যায়, সেটাই একটা ব্যাপার। তো যাই হোক, এখন বেশি দাম চাচ্ছে, এখানে আর বানাবো না। খাওয়া দাওয়া মোটামুটি আমার হয়ে গেছে। আমি তো পরোটা খেলাম, তো পরোটা খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ডও খাওয়া হয়ে গেছে। হাজব্যান্ড খেটে দোকানে চলে গেল, ভাত বেড়ে দিলাম। তো এদিকে হচ্ছে আমাদের যে সামনে যে কুকুরটা থাকে, যে ওই কুকুরটাকে হচ্ছে 2-3 দিন ধরে আর কি পাওয়া যাচ্ছে না, বুঝলে তো। তো রাত্রিবেলায় তোকে খাবার খেতে দিই, তো এবার পাওয়া যাচ্ছে না, অনেক খুঁজলাম, এদিক ওদিক খুঁজলাম। ও মানে অন্য কুকুরগুলো কি করে বলো তো, ওদের এরিয়া আর কি ভাগ করা থাকে, ওরা এদিকে আসতে দেয় না, এরকম আর কি ব্যাপার থাকে। তো যাই হোক, আমাদের সামনের যে রাস্তাটা আছে ওখানে হচ্ছে দেখি, আমার হাজব্যান্ড কালকে সকাল সকাল বললো যে যাই দেখি তো, এই পাশের রাস্তা ওই পাশের রাস্তাটা আর কি খুঁজে দেখি ও কোথায় আছে। তো খুঁজে ওই সামনে মোড়ের মাথায় আর কি দেখলো যে ওখানে আর কি ও মানে শুয়ে আছে, অন্য কুকুরগুলো ওকে আসতে দিচ্ছে না পাশে। তারপরে চ্যাংদলা করে ওকে আর কি নিয়ে আসছে, নিয়ে এসে তারপরে এখন হচ্ছে কালকে রাত্রিবেলা আর আসেনি, কালকে রাত্রিবেলা আর খোঁজাখুঁজিও করে নিয়ে আসবে কি আসবে না। ও নিজেও আসতে যাচ্ছে না, মানে আমাদের গিলের ভেতরে আটকে আর কি রাখা হয়েছিল, তো ও নিজেও আর কি মানে চলে যেতে যাচ্ছে। যাই হোক, তো তারপরে হচ্ছে রাত্রিবেলা আর খোঁজাখুঁজি করিনি। সকালবেলা আবার হাজব্যান্ড আবার খুঁজতে গেল, ওই মোড়ের মাথায় ওখানটা বসে আছে। তো ওকে আর কি নিয়ে আসলো এমনি, মানে ও নিজে নিজে আর কি এসেছে, এসে এখন এখানে বসে আছে, আমাদের সামনে যে বসে থাকে ওখানে বসে আছে। তো যাই হোক, 2-3 দিন ধরে আর কি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে মানে এদিকে ওদিকে আর কি দেখলাম, আমিও দোকানে গেছিলাম, ওখানেও দেখলাম যে নেই। তারপরে ওই খুঁজে খুঁজে অন্য কুকুরগুলা ওকে আসতে দিচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। আজকে যেহেতু বৃহস্পতিবার মানেই তো অনেকগুলো কাজকর্ম থাকে, তার সাথে পুজো দেওয়া আছে। আর বৃহস্পতিবারে সবার একই রকম নিয়ম থাকলেও আমাদের একটু বেশি কাজকর্ম থাকে। যেহেতু হচ্ছে মানে শুক্রবারে হচ্ছে নিরামিষ, সেহেতু সব ধোয়া টোয়া করতে হবে। শিলপাটা তো আমি হচ্ছে রান্না করতে করতেই আর কি মানে মা রান্না করছিল তখনই আর কি শিলপাটাটার কাজ হয়ে গেছে, তার জন্য শিলপাটা ধুয়ে নিয়েছি, সঙ্গে সঙ্গেই ধুয়ে নিয়েছি। ওটা একটা কাজ হয়ে গেছে। রাত্রিবেলা আবার গ্যাস মুছতে হবে। দেখো এটা কি বলো তো, চাল তো আছে, চালের সাথে কৌটাও আছে। আর এটা হচ্ছে, দেখে কি মনে হচ্ছে তোমাদের, এটা কি জিনিসটা? দেখে মনে হচ্ছে না বেল, কিন্তু এটা বেল না, এটা হচ্ছে কদবেল। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ড কালকে ওকে খেতে দিয়েছে কে একজন। তো বলল যে বাড়িতে নিয়ে এসেছে, ফোনও করেছিল, বলল যে কদবেল মাখা খেতে খুব ভালো লাগে, তো খাবি? তো আমাকে জিজ্ঞাসা করলো, তো আমি বললাম যে কি জানি, আমি তো কোনোদিনও খাইনি।
তো কীরকম লাগে না লাগে জানি না। তো বললো যে নিয়ে আসবো নে, মাখা করে খাস, আর চালের ভেতর ঢুকিয়ে রাখলে পারে না মানে পেকে যায়, তাই বলছে ওকে, মানে যে দিয়েছে সেই আর কি বলছে যে এরকম পেকে যায়, তার জন্য আর কি চালের ভেতরে ঢুকিয়ে রাখা হয়েছে। তো জানি না, এখনও মানে কাঁচাই আছে, কালকে নিয়ে এসেছে, কাঁচাই আছে এখন। ওই যে চালের ডামে আর কি ঢোকানো আছে, পাকলে পরে তোমাদেরকেও দেখাবো যে কীরকম করে মানে খেলাম। আর তোমরা যদি মানে জানো কি করে মাখা খেতে হয় তাহলে পরে আমাকে কমেন্টে বলো। আমি যেরকমভাবে আর কি হাজব্যান্ড বললো যে ধনে পাতা দিয়ে লঙ্কা দিয়ে যেরকম করে মাখামুখি আর কি খায় আর কি, যে পেয়ারা মাখা বলো বা এমনি মাখা, তো সেরকম করেই খায় নাকি অন্যরকমভাবে খায়, কিন্তু খেতে বলে বেশ ভালোই লাগে। তো যাই হোক, ট্রাই করা যাবে কীরকম লাগে, তোমাদেরকেও দেখাবো। আর তোমরা যদি জানো তাহলে পরে আমাকে কমেন্টে বলো। আজকের মেনুগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তো আজকে হচ্ছে ডিমের ঝোল হয়েছে, তারপর ধোকা হয়েছে, আর হচ্ছে এদিকে কুকুরটা চলে এসেছে, বুঝলে তো, খাওয়ার থালার এখানটায় আর কি চলে এসেছে, খাচ্ছে। ওই যে এক দুটা ভাগ পড়ে আছে, ওকে খেতে দেওয়া হয়েছে সকালবেলা, হাজব্যান্ড ডেকে নিয়ে আসলো, নিয়ে এসে হচ্ছে ওই যে মিনিদের থালার মধ্যেই আর কি দেওয়া হলো, ভাত মাংস দিয়ে মেখে আর কি দেওয়া হলো, মাংস না মেটেই এখন হচ্ছে ওদেরকে দিচ্ছি। তো মেটে দিয়ে বেশ সুন্দরভাবে আর কি খায়। আগে জানতাম না যে মেটে দিয়ে এত সুন্দর খায়, কিন্তু মেটে দিয়ে বেশ ভালোই খায়, মানে বিড়ালগুলোর কথা বলছি, কুকুর তো খাই। তো যাই হোক, ওকে আর কি মেখে দেওয়া হয়েছে। তো এখন ওই যে দরজাটা খোলা পেয়েছে, ওই সামনের গ্রিলটা, ওই জন্য ঢুকে পড়েছে। তো যাই হোক, তো এখন হচ্ছে গ্যাস মুছে নিব। যাও যাও যাও, হ্যাঁ যাও যাও যাও, আবার আসে, যাও 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 যাও। তো যেটা বলছিলাম আর কি, যে আজকে কি কি রান্না হয়েছে বলো তো। আজকে হচ্ছে ডিমের ঝোল হয়েছে, তারপর ধোকা হয়েছে, ডাল হয়েছে, আর হচ্ছে দুপুরবেলা হচ্ছে ডালের বড়া হবে। মুসুর ডালের বড়া বেশ ভালোই লাগে খেতে, পেঁয়াজ দিয়ে ডালটাকে বেটে বড়া হয়। তো সব রেডি করা আছে, যে ফ্রিজে আছে। তো সকালবেলা খাইনি, সকালবেলা তো বললামই তোমাদেরকে যে রুটি খেয়েছি, রুটি না পরোটা খেয়েছি। আর হচ্ছে দুপুরবেলা ডালের বড়া, ডাল, এগুলো দিয়ে আর কি খাওয়া হবে। তো আজকের মেনুগুলো তোমাদের বলেই দিলাম। তো তখন মেনুটা বলতে গিয়ে আসলে কুকুরটা ঢুকে গেছিলো, তো তো সেজন্যই আর কি অন্য কথায় চলে গেছি। তো আমাদের বাড়িতে নতুন একটা জিনিস হচ্ছে আসলো, সেটা তোমাদেরকে দেখাবো না তা তো হতে পারে না। তো যেহেতু ডেলি লাইফস্টাইলের ব্লগ দিই, মাঝে মাঝে দিই না, কিন্তু হচ্ছে আবার যখন দিচ্ছি তো সেজন্য তোমাদেরকে দেখাবো না তা তো হতে পারে না, তার জন্য নতুন টিভিটাই আসলো। তো সেটার জন্য তোমাদেরকে দেখালাম। তো এটা হচ্ছে আমার মেঝো জামাইবাবু হচ্ছে দিয়েছে মা বাবাকে টিভি। আগের যে টিভিটা ছিল আর কি, ছোটো টিভি, তো ওই টিভিটা আর কি বারবার খারাপ হচ্ছিল। তো সেটা মানে বারবার ঠিক করা হচ্ছে, বারবার খারাপ হচ্ছে। তো সেজন্যই আর কি মা বাবা দেখতে পারবে। আর হচ্ছে আমি তো সেরকমভাবে টিভি অত দেখিও না, কারণ হচ্ছে কাজকর্ম যেটুকু থাকে, তারপরে মোবাইলে এডিটিং থাকলে পরে সেটা করি, না হলে পরে মোবাইল দেখি। তো সেজন্য মা বাবার জন্যই বলতে পারো যে হচ্ছে টিভিটা দেওয়া, কারণ মা বাবার মানে টিভি দেখে, আর সেখানে টিভিটা হচ্ছে খারাপ হয়ে আছে, অনেক দিন হলো খারাপ হয়ে আছে। ওই তো আসছে, এই যে আসছে, কেবল ছাড়াই তো আসতেছে, তোমার ইয়ে দিয়ে আসতেছে না, মানে কেবল দিয়ে আসতেছে, তো হয়েই তো গেছে তাহলে।
হ্যাঁ আগের মতো ইয়ে করতে আগের হবে। মতোই করো। এটা লাগবে না, এটা যেটা লাগবে না সেটা ঢুকায় রাখো। যেটা এই যে এটা হাতে না, এটা দিয়ে করবা, আর এটা কিছু করে লাগবে না, এটা তো ওইটার মধ্যে তো এটা দিয়ে আনতাম। হ্যাঁ হ্যাঁ এটা লাগবে এটা লাগবে না, এটা লাগবে না। এখন হ্যাঁ এটা দিয়ে আনবা। হ্যাঁ। ও এটা দিয়ে তো অনেকটাই দেরি হয়ে গেছে, এখন চটপট করে কাজ করতে হবে। কারণ কি বলো তো, কারণ আছে আজকে আবার পুজো দেওয়া আছে বৃহস্পতিবার যেহেতু, তো সেজন্য ঘরটা ঝেড়ে নিলাম। তো ঝাড়ছিলামই যদিও। আরেকটা কথা তোমাদেরকে বলা হয়নি, কি হয়েছিল বলো তো, মানে জলপাইগুড়িতে যেদিনকে কালী পূজায় আমি ভাইফোঁটার যেদিনকে যাবো আর কি, সেদিনকার সকালবেলায় দেখছি কলটা একদম নড়বড় নড়বড় করছে, বুঝলে তো। আর নিচের যে পাইপটা ওখানে আর কি ফুল স্পিডে আর কি ওই জায়গাটা থেকে সমানে জল পড়ছে, নিচে ঘর ভাসাভাস হয়ে যাচ্ছে। আর যেহেতু মিনিরা এখানে নিচে থালাটা দেওয়া থাকে, মিনিরা এখানে খায়, মিনিদের থালার মধ্যেও জল পড়ে যাচ্ছে। তো এবার হচ্ছে যেহেতু কালী পূজার মধ্যে, তখন তো কেউ এসে ঠিকও করবে না। আমি তো অনেক দিন হলোই আর কি এসেছি জলপাইগুড়ি থেকে। তো তারপরে যেদিনকা আসলাম জলপাইগুড়ি থেকে, তার পরের দিনকাই আর কি যে দাদা আমাদের এগুলো আর কি ঠিক করে, সেই দাদাকে ডেকেছিলাম। তো বিকালবেলায় এসেছিল, তো ব্লগটা সেটা করা হয়নি আর। তো সেই দাদা এসেছিল বিকালবেলায়। তো বিকালবেলায় এসে হচ্ছে বললো যে পাইপটা চেঞ্জ করতে হবে, আর কলটাকে একটু টাইট করে দিল। সেটা নিজেও করা যেত, কিন্তু বুঝতে পারছিলাম না। আর খুব অসুবিধা হয়, কি বলো তো, মানে কলটা বারবার হচ্ছে মুখ ধোয়ার কল। এবার মানে বেসিনটা তো মুখ ধোয়ারই কল ইউজ করা হয়। তো সেহেতু হচ্ছে মানে মুখ ধুতে গেলে এবার খুব অসুবিধা হচ্ছে। আর মিনিদের থালাটা ওখানটায় রাখা হচ্ছে, মিনিদের থালাটাও জলে ভিজে যাচ্ছে, বারবার করে মুছতে হচ্ছে, খুব অসুবিধা হচ্ছিল। তারপরে ওই দাদা আর কি ডাকলাম, ঠিক করে দিল। এখন একদম সুন্দরভাবে আর কি কোনো জল টল পড়ছে না, বেশ সুন্দরভাবে আর কি কাজ করা যাচ্ছে। এর জন্য লোক না ডাকলেও হতো, কি বলো তো, প্লাস দিয়ে হচ্ছে মানে কলটাকে টাইট করে দিল আর হচ্ছে পাইপটা লাগিয়ে দিল, এটা নিজেরাও করা যেত। কিন্তু প্রথমে তো বুঝতে পারছিলাম না কিসের থেকে জল পড়ছে। তো বন্ধুরা দেখো, এটা দেখে বুঝতে পারছো এটা কি? তো এটা হচ্ছে সিঙ্গারা। তো আমাদের এই গলি দিয়ে প্রায় যায়, মানে একজন হচ্ছে বৌদি বলতে পারো, মানে সাইকেল নিয়ে যায় আর বলতে থাকে যে সিঙ্গারা নেবেন নাকি, সিঙ্গারা নেবেন নাকি, এরকম আর কি বলতে থাকে। তো প্রত্যেক দিনই ভাবি যে নিব, কিন্তু এমন টাইমে আসে, অনেক সময় 8টার সময় আসে। তো সে কারণে ভাবলাম কি যে হচ্ছে 8টার সময় যখন আসে, তো তখন হচ্ছে চাটা খাওয়া হয়ে যায়, সেজন্য নেওয়া হয় না। তো আজকে আবার হচ্ছে এখন কটা বাজে, মানে 6:30 বাজে। তো এই সময় আর কি এসেছে, মানে এদিক দিয়ে আর কি হাঁক ডাক দিচ্ছে, সিঙ্গারা নেবেন নাকি, সিঙ্গারা নেবেন নাকি। তো আমি আর কি ভাবলাম যে আমার হাজব্যান্ড, মা বাবা তারা তিনজনেই ম্যাগি খেয়েছে, তো আমি ম্যাগি খাবো না আজকে ভেবেছিলাম, তো বনরুটি দিয়ে চা খাবো। তো ভাবলাম যখন আসছে আর সর্দিও লেগেছে একটু, তো একটু সিঙ্গারাটা ঝাল ঝাল বেশ ভালোই লাগে। তো সেজন্য ভাবলাম যে নিয়ে টেস্ট করে দেখি যে কিরকম সিঙ্গারাটা। তো জানি না, হাজবেন্ড খেলো, ও কিরকম আছে খেতে? ভালো ভালো। সাইজগুলো দেখ না, সাইজগুলো একদম ছোট ছোট, বললো যে হচ্ছে মানে এই সাইজের, কিন্তু মানে বেশ ভালো খেতে। 10 টাকার 8টা গ্যাস অ্যাসিডিটি হবে না, তাই বললো। 10 টাকার 8টা সিঙ্গারা 10 টাকার 8টা সিঙ্গারা, পুচকি পুচকি সিঙ্গারাগুলো। আর মানে বিধান মার্কেটে বিক্রি হয় ছোট ছোট গুলো, মানে কয়টা, 30 টাকার, হ্যাঁ এরকম আর কি দেয়, 10 টাকা 4টা দেয় এরকম। তো এগুলো তার থেকেও ছোট ছোট। তো এখানে হচ্ছে 20 টাকার সিঙ্গারা আছে, বেশ ভালোই লাগলো দেখে। এখন চটপট করে খেয়ে তোমাদেরকে বলি কিরকম। ও তুই তো খাস নাই আগে। না, ভেতরে কি দেওয়া থাকে রে? ভিতরে কি দেওয়া থাকে যেটা তরকারি থাকে, ভালোই খেতে, মচমচা ঝাল ঝাল। হ্যাঁ ঝাল ঝাল মচমচা। ঝাল ঝাল মচমচা মচে ইয়ে খাচ্ছি, কুড়মুড়ায় যে ইয়ে থাকে না, পাপড়ি চাট, ওরকম টাইপের, কিন্তু ভালোই। এখানে সবাই নেয়, বুঝলে তো, এখানে সবাই নেয়, সবাই বলছিল। আর না, মহিলাটা আসেও তো রাতে 9:30 10টা, আজকে এমন টাইমে আসছে। বললো অসুস্থ ছিলাম, শরীরটা খারাপ ছিল। তো যাই হোক, সিঙ্গারাগুলো কিন্তু দারুণ টেস্ট, একদম মানে সুপার। পারবি এরকম বানাতে? বানাতে পারবো না এরকম, বানালে তোকে বসাই দিতাম বিক্রি করার জন্য। ঠিক আছে, টাটা। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে দেখো। বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।